মানুষ মানুষের জন্য, মানবতার ফেরিওয়ালা এই মিল্টন সমাদ্দার। এই মিল্টন সমাদ্দার বাংলাদেশের জন্য মাদার তেরেসা। আজকে মিল্টন সমাদ্দারকে আবার মানব পাচার একটা কথিত আইন সৃষ্টি করে রিমান্ডের আবেদন করেছিল। যে আবেদনের প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মানব পাচার আইনের 10-এর 2 ধারা, এই ধারাটা ওর বিরুদ্ধে আসবে না। এই কারণ যে ব্যক্তি এই মামলার বাদী, আজকের মামলার বাদী, সেই বাচ্চাটা 6/9/2020 তারিখে স্বেচ্ছায় এসে এই মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমে দিয়ে যায় এবং আমরা প্রপারলি রসিদের মাধ্যমে এই মিল্টন সমাদ্দার তাকে রসিদ দিয়েছে, রসিদ দিয়ে বাচ্চাটাকে মিল্টন সমাদ্দার গ্রহণ করেছে। এতে মিল্টন সমাদ্দার আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই এবং আমাদের যে মানব পাচার আইন রয়েছে সেই আইনে এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করে না। কেন করে না? আমি কোনো বাচ্চাকে, কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো মানবকে ফুসলাইয়া হোক, প্রতারণা করে হোক, জাল করে হোক, জালিয়াতি করে হোক, আমি তাকে বাংলাদেশের ভেতরে অথবা বাংলাদেশের বাইরে এই মিল্টন সমাদ্দার তাকে লুকাইয়াও রাখে নাই, পাচারও করে নাই। 2020 সালের ঘটনা, আজকে 2024 সাল, 4 বছর পূর্বের ঘটনা সৃজন করে এই মিল্টন সমাদ্দারকে অহেতুক নাজেহাল করার জন্য, হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা সৃজিত করেছে। এবং আমি মনে করি মানুষ মানুষের জন্য মিল্টন সমাদ্দার বাংলাদেশে যে কাজটা করছে এটা সম্পূর্ণই মানবিক কাজ এবং মানবতার ফেরিওয়ালা এই মিল্টন সমাদ্দার। যদি বাংলাদেশে কোনো মাদার তেরেসার সৃষ্টি হতো তাহলে আমি বলতাম এই মিল্টন সমাদ্দার বাংলাদেশের জন্য মাদার তেরেসা। এবং আমরা যদি একজন ভালো মানুষকে, ভালো কাজকে মূল্যায়ন করতে জানতাম, মূল্যায়ন করতে শিখতাম, আমাদের মধ্যে যদি নৈতিক অবক্ষয় না থাকতো তাহলে আজকে মিল্টন সমাদ্দার এই ধরনের মামলার 10-এর 2 ধারায় সে কোনোদিন আসামি হতো না। আচ্ছা, বাচ্চাটা মিল্টন সমাদ্দারের ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমে রয়েছে। তবে আইনগতভাবে স্টাম্পের মাধ্যমে এই সংস্থার যে বাবুর্চি আছে সে তাকে দেখভাল এবং লালন পালন করতেছে এবং সে এখানে সুন্দরভাবে গড়ে উঠতেছে। জি, যে স্ট্যাম্প আপনারা একটা জমা দিলেন কোর্টে, জি, দত্তক নেওয়ার, এই স্ট্যাম্পটা কত সালে হয়েছে? এই স্ট্যাম্পটা 21 সালে আমার এই ওল্ড এজ চাইল্ড কেয়ার হোমের যে বাবুর্চি সে স্টাম্পের মাধ্যমে লিখিত করে, যেহেতু তার 18 বছরের কনজুগাল লাইফ, তার কোনো বাচ্চা হয় না, সেই বাচ্চাটাকে সঠিকভাবে বড় করার লক্ষ্যে এবং তার জীবন যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেজন্য তাকে দত্তক নিয়ে তাকে সুন্দরভাবে লালন পালন করে মানবিক জীবন দান করেছে। আচ্ছা, মামলার বাদী যে রাকিব, উনি নাকি পরবর্তীতে 6 মাস পরে যে এই বাচ্চাটিকে আবার নিতে চেয়েছিলেন কিন্তু মিল্টন সমাদ্দার তাকে দেয়নি, বাবুর্চিকে দিয়ে দিল। আদালতে এই বিষয়ে একটি প্রশ্ন করেছিল, বিষয়টা কি আসলে? এই মিল্টন সমাদ্দারের কাছে বাবুর্চি এই বাচ্চাটা আগে দাবি করেছে এবং এই বাচ্চাটা যখন বাবুর্চি নিল তখন ওর মনে হলো আমিও তাহলে চাইয়া দেখি কি হয়। আসলে বাবুর্চি প্রথম নিয়েছে আর মিল্টন সমাদ্দারের মধ্যে এমন কোনো মোটিভ, ইন্টেনশন নাই যে সেই বাচ্চাটা একে দেবে না ওকে দেবে। বাচ্চাটা যেখানে ফিট অ্যান্ড প্রপার থাকবে, ভালোভাবে গড়ে উঠবে, তার জীবন যেখানে সুন্দর হবে, এটা দায়িত্ব মিল্টন সমাদ্দারের এবং সে বাবুর্চিকেই প্রপার এবং যথার্থ মনে করেছে, তাই তাকে দিয়েছে। ওই বাবুর্চি চেয়েছি এই বাচ্চাটা, মানুষের ব্যক্তিগত লাইকিং থাকে না, পছন্দ থাকে না। এই বাবুর্চির এই বাচ্চাটাকে তার পছন্দ হয়েছে, নিতে ইচ্ছা করছে, সে লাইক করেছে, তাই মিল্টন সমাদ্দার তাকে কাগজ করে দিয়েছে।